তো প্রথমের অঙ্কটাতে ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়ার 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 3 আর 3x 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে এখানে এফএক্স যখন এক্স স্কোয়ার এই রেঞ্জে, মানে এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ওয়েল ডিফাইন্ড in the range 0 less than equal to x less than equal to 3। আবার fx যখন 3x এটাও is well defined in the range 3 less than equal to x less than equal to 10। আবার এই 3 পয়েন্টে আমরা এটা একবার দেখে নেব যে at x equal to 3 fx equal to x square equal to 3 square equal to 9। আবার at x equal to 3 fx equal to 3x, x এর ভ্যালুটা বসাচ্ছি 3 equal to 9। মানে আমরা at x equal to 3 দেখতে পাচ্ছি fx x স্কোয়ার যখন তখনও 9 হচ্ছে, আবার fx 3x যখন তখনও 9 হচ্ছে। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে fx is defined at x equal to 3, that implies fx is defined at x equal to 3, therefore f is a function। এবার gx ফাংশনটা এক্স স্কোয়ার ইন 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 3 আর gx ইকুয়াল টু 3x ইন 3 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু t। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে gx ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ওয়েল ডিফাইন্ড ইন দ্য রেঞ্জ 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 3 অ্যান্ড gx ইকুয়াল টু 3x is well defined in 3 less than equal to x less than equal to 10। ঠিক আছে, এরপর আমরা x equal to 3 তে এই ফাংশনটাকে যাচাই করব। ঠিক আছে, at x equal to 3 gx equal to x square, সরি এখানে রেঞ্জটা 3 না 2 দেওয়া আছে। ঠিক আছে, এখানে যে রেঞ্জটা দেওয়া আছে প্রশ্নটাতে সেটা রেঞ্জটা হচ্ছে এক্স স্কোয়ার ইন 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2। ঠিক আছে, আর জি এক্স ইকুয়াল টু 3x ইন 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 10। এটা একটু চেক করে নেবে। তাহলে জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ওয়েল ডিফাইন্ড ইন 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 2 অ্যান্ড জি এক্স ইকুয়াল টু 3x ইজ অলসো ওয়েল ডিফাইন্ড ইন দ্য রেঞ্জ 3 লেস দেন ইকুয়াল টু এক্স, এটা 3 না 2 হবে, 2 less than equal to x less than equal to 10। at x equal to 2 gx equal to x square equal to x এর বদলে 2 বসাচ্ছি আমরা, 2 square equal to 4। ঠিক আছে, and at x equal to 2 gx equal to 3x equal to 3 into 2 equal to 6। অর্থাৎ একই পয়েন্ট 2 তে আমরা দুটো আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি। তাহলে এটা যদি আমরা অ্যারো ডায়াগ্রাম করে একটু বুঝে নিই, অ্যারো ডায়াগ্রাম আর ছোটো ছোটো অ্যারো ডায়াগ্রাম, যে 2 পয়েন্টে আমরা 4 আর 6 এই দুটো ইমেজ আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি দেয়ারফর gx ইজ নট ডিফাইন্ড at x equal to 2, hence g is not a function। ঠিক আছে, এইভাবে তোমরা পুরো অঙ্কটা আমি করে দিলাম, তোমরা পজ করে করে দেখবে। ঠিক আছে, এরপর আমরা মিসলেনিয়াস এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 2 নিয়ে ডিসকাশন করছি। তাহলে এখানে fx ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে আর একটা এক্সপ্রেশনকে ফাইন্ড করতে বলেছে। তাহলে আমরা এখানে প্রথমে f 1.1 কত হচ্ছে এটা বার করব। ঠিক আছে, তাহলে f 1.1 বার করা মানে এই এক্স স্কোয়ারের জায়গাতে আমরা এক্স এর বদলে 1.1 বসিয়ে দেবো। তাহলে এটা 1.1 তার
হোল স্কোয়ার হবে, ঠিক আছে, যেটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.21। তোমরা রাফে দেখাবে এটা, ঠিক আছে। এরপরে আরেকটা আছে এফ অফ ওয়ান। তাহলে এফ অফ ওয়ান মানে এইখানে যেটা এক্স আছে সেই এক্সের বদলে ওয়ান বসাবো, মানে ওয়ানের স্কোয়ার হবে, তাহলে ওয়ানের স্কোয়ার ওয়ানই হয়। তারপর আরেকটা আছে, আর নিচে কিছু বার করার দরকার নেই, কারণ ওখানে 1.1 মাইনাস ওয়ান আছে, ঠিক আছে। এরপর আমরা এক্সপ্রেশনটা জাস্ট লিখবো। এক্সপ্রেশনটা আছে এফ অফ 1.1 মাইনাস এফ অফ ওয়ান হোল ডিভাইডেড বাই 1.1 মাইনাস ওয়ান, ঠিক আছে। এরপরে এগুলো আমরা পুট করে দেবো, যেটা ভ্যালু আমার বার করা আছে এখানে 1.21, তাহলে এখানে 1.21 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1.1 মাইনাস ওয়ান, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা সহজেই পেয়ে যাব। হ্যাঁ, এটা 0.21 আর এখানটাতে 0.1 হচ্ছে, ঠিক আছে। আমরা যদি পয়েন্টগুলো সরিয়ে দিই তাহলে 21/10 হচ্ছে ইকুয়াল টু 2.1, ঠিক আছে। এরপর আমরা মিসলেনিয়াসের কোয়েশ্চেন নাম্বার 3টা করছি, ঠিক আছে। অঙ্কটাতে দেখো ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, ঠিক আছে। তাহলে এরকম ধরনের ফাংশনে যেখানে উপর নিচে দুটোতেই পলিনোমিয়াল আছে, ঠিক আছে, মানে পি অফ এক্স আর কিউ অফ এক্স নিচে আছে, তাহলে এরকম ধরনের ফাংশনে আমাদের কন্ডিশনটা এই নিচের পলিনোমিয়ালটা নট ইকুয়াল টু জিরো দিয়ে আমরা সেটার মানে ডেফিনেশনটা এখান থেকে আমরা বার করব, যে নিচের যে পলিনোমিয়ালটা আছে সেটা নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমরা যখন আমরা কন্ডিশনটা বার করব, ডোমেনটা বার করব, তখন এই কন্ডিশনটা লাগাবো যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখব যে ফর ফাংশন টু বি ডিফাইন্ড, ফাংশন টু বি ডিফাইন্ড এক্স স্কোয়ার মানে নিচের পোর্শনটা, যে নিচে যে পলিনোমিয়ালটা আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 নট ইকুয়ালস টু জিরো। তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টর আমরা করতে পারবো, সেই মিডিল টার্ম ফ্যাক্টরটা আমরা করে নেব। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরটা করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা আসছে এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু জিরো, যেখান থেকে আমরা বলতে পারি যে এক্স নট ইকুয়াল টু 2 আর এক্স নট ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ডোমেনটা বুঝতে পারছি যে ডোমেনটা পুরোটাই হবে রিয়েল নাম্বার, শুধুমাত্র এই যে রিয়েল নাম্বার এই 8টা থেকে বাদ যাবে শুধু 2 আর 6, এই দুটো বাদ দিয়ে রিয়েল নাম্বারে যত কিছু আছে সব কিছু এই ডোমেনের আন্ডারে চলে আসবে। তাহলে কোশ্চেন নাম্বার 4-এ যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এই সকল ফাংশনে যখন রেঞ্জ বা ডোমেন বার করতে বলবে তখন আমাদের এটা ভাবতে হবে যে কোনো একটা কন্ডিশন এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কন্ডিশন আমরা যদি ভাবি যে এখানে স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটের এই ভেতরটা মানে ভেতরে যেটা এক্স মাইনাস ওয়ান আছে সেটাকে অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এখানে এটাই কন্ডিশন এবং এখান থেকে আমরা ডোমেন আর রেঞ্জটাকে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে ফর দ্য ফাংশন টু বি ডিফাইন্ড আমরা এটা লিখব যে ফর দ্য ফাংশন to be defined the value inside the root, পুরোটা লিখে দেবো, inside the root should be positive, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এই ভেতরেরটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যেখান থেকে আমরা বলতে পারি যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা ডোমেনটা এখান থেকে পেয়ে যাচ্ছি, দেয়ারফর ডোমেন ইকুয়াল টু, তাহলে ওয়ান থেকে পুরো ডান দিকটা, তাহলে ওয়ানটা এখানে আমরা ইনক্লুড করবো ক্লোজ ইন্টারভেল দিয়ে, আর এখানে এটা পুরো প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা ওপেন ইন্টারভেলে আমরা ইনক্লুড করবো, তাহলে এটা আমাদের ডোমেন হয়ে গেল, ঠিক আছে। এটা যদি আমরা নাম্বার লাইনে ভাবি একটু দেখে নিই, তাহলে এটা জিরো, এখানে মাইনাস ওয়ান, এখানে ওয়ান আছে, আর এদিকে মাইনাস ইনফিনিটি, আর এদিকে প্লাস ইনফিনিটি আছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান আছে, তাহলে
এই ওয়ানটা আমার ডিপ সার্কেল হবে, এখান থেকে পুরো ডান দিকটাই আমার ডোমেনের আন্ডারে আসবে। এরপরে রেঞ্জ বার করার জন্য আমি আগের অঙ্ক বা আগের ভিডিওতে বলেছি যে এটা ওয়াই ইকুয়াল টু ধরে নিতে হয় ফাংশনটাকে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নেব কি, যে এক্স মাইনাস ওয়ান। তাহলে বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাবো এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করবো, তবে আমরা রেঞ্জটা পাবো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু পাবো আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্সের এই যে ভ্যালুটা, এই এক্সের ভ্যালুটা যদি আমরা বসাই এই ইকুয়েশনটা যদি বসাই, ঠিক আছে, এক্সের যে ভ্যালুটা আমরা বার করলাম ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এই ভ্যালুটা আমরা যেটা বের করলাম সেটাকে আমরা বসাচ্ছি কোথায়, যে এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এইটা আমরা বসাচ্ছি ওইখানে। তাহলে কেমন পাবো, যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো পাবো। আশা করি বুঝতে পারলে যে এই এক্সের ভ্যালুটা আমি কোথায় বসালাম। যেটা আমরা কন্ডিশন নিয়েছিলাম রুট ওভারের জন্য, যে রুট ওভারের আন্ডারে পুরোটাই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, সেখানে আমরা এক্সের ভ্যালুটা পুট করলাম। ঠিক আছে, তাহলে এটা পুট করার পরে আমরা পেয়ে যাচ্ছি, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার জন্য আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যেটা ইমপ্লাই করে যে মাইনাস ইনফিনিটি লেস দেন ওয়াই লেস দেন প্লাস ইনফিনিটি। ঠিক আছে, কিন্তু যেহেতু ফাংশনটা রুটের মধ্যে আছে, তাহলে আমরা কি বলবো, যে রুটের মধ্যে তো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা ওটা লিখে দেবো যে ওয়াই ক্যান নট বি নেগেটিভ। ঠিক আছে, ওটা আমরা লিখে দেবো যে বাট ওয়াই ক্যান নট বি নেগেটিভ অ্যাজ দ্য ফাংশন এফ এক্স, যেটা দেওয়া আছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান, ক্যান নট occur contain নেগেটিভ ভ্যালুস। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যেখান থেকে আমরা পাবো ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর দ্য রেঞ্জটা দেখো লিখছি, তাহলে দেয়ার ফোর রেঞ্জটা আমরা পেয়ে যাচ্ছি যে জিরো থেকে পুরো পজিটিভ দিকটা। ঠিক আছে, বা আমরা যদি রুল মেথডে লিখি এইভাবেও লিখতে পারি, যে ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলং টু আর, যেখানে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। কোয়েশ্চেন নাম্বার 5-এ ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে মডিউলাস ফাংশনের আমরা ভিডিও আগেই দেখেছি। ঠিক আছে, তোমরা আবার দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো ওই আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, মডিউলাস ফাংশনটা তাহলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে মডিউলাস ফাংশন আমরা জানি যে কীরকম হয়, যে এফ এক্স যদি মড এক্স হয়, তাহলে এর ভ্যালুটা এক্স হয়, যে এক্স যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এক্স যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, একটু এই দিকে করে লিখছি, যে মড এক্সটা এক্স হয় যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর মাইনাস এক্স হয় যখন এক্সটা লেস দেন জিরো হয়। ঠিক আছে, এটা মডিউলাস ফাংশনে বলা আছে, ওখানে আরও ডিটেলে। তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা জানি যে অ্যাবসলিউট অর মডিউলাস ফাংশন আর ডিফাইন্ড, কোথায় ডিফাইন হয়, যে অল রিয়েল ভ্যালুস অফ এক্স। ঠিক আছে, এটা আমরা মডিউলাস ফাংশনের যখন পড়েছি তখনই জেনেছি যে মডিউলাস ফাংশনটা ডিফাইন করে অল রিয়েল ভ্যালুস অফ এক্স। তাহলে এখানে আমরা ডোমেনটা স্পষ্ট বুঝতে পারছি যে এটা রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো, যে মেন পার্ট অঙ্কটা লিখে দেবো। তাহলে আমরা প্রথমে লিখে দিলাম যে ফাংশনটা লিখে, উই নো দ্যাট অ্যাবসলিউট অর মডিউলাস ফাংশনস আর ডিফাইন্ড ফর অল রিয়েল ভ্যালুস অফ এক্স। তাহলে আমরা এখানে বলে দিতে পারি দেয়ারফর ডোমেন ইকুয়াল টু লিখে দেবো আর। ঠিক আছে, রিয়েল নাম্বার। এরপরে আমরা রেঞ্জটার জন্য লিখে দেবো যে এফ এক্স ইকুয়াল টু মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ান ক্যান এক্সিস্ট অনলি নন নেগেটিভ ভ্যালুস। কেন নন নেগেটিভ ভ্যালু এক্সিস্ট করে? কারণ মডিউলাস ফাংশনের ভিতরে তুমি এক্সের বদলে তুমি কোনো পজিটিভ নাও, পজিটিভ মনে করো আমি যদি ওয়ান নিই, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো,
তাহলে এখানে যেটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরোর মধ্যে চলে আসছে। ঠিক আছে, যদি এখানে আমরা 2 নিই, 2 মাইনাস 1 1 হয়, 1-এর মড পজিটিভ 1 হয়। আবার যদি আমি এখানে -2 নিই, তাহলে -2 - 1 সেটা হচ্ছে -3, কিন্তু যেহেতু মডিউলাসের ভেতরে আছে, যখন আমরা মডিউলাসটাকে সরিয়ে দেবো তখন সেটা চিহ্নটা উঠে নিয়ে আবার +3 হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এটা নন নেগেটিভ ভ্যালুর জন্য এটা ঠিক আছে, এটা এক্সিস্ট করছে নন নেগেটিভ ভ্যালুর জন্য। তাহলে রেঞ্জটা হয়ে যাবে, তাহলে রেঞ্জটা আমরা পেয়ে গেলাম যে ওয়াই সাইজ দ্যাট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা এখানে যাই বসাই সেটা আমরা 0 বা তার ডান দিকে সমস্ত মানে নন নেগেটিভ বা পজিটিভ ভ্যালুগুলো পাবো। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 6-এ ফাংশনটা এইভাবে অর্ডার পেয়ারে দেওয়া আছে। ঠিক আছে, এখানে শুধু রেঞ্জটা বের করতে বলেছে। তাহলে রেঞ্জ বার করার জন্য আমরা এটাকে ওয়াই ধরে নিচ্ছি, যে লেট ওয়াই ইকুয়াল টু x² বাই 1 প্লাস x²। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আমরা জানি লিখব সিন্স fx or y is positive for all values of x। কেন? কারণ এখানে যেহেতু এক্সটাও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে এগুলো সব পজিটিভ আর 1টা পজিটিভ, তাহলে এইটা আমরা পজিটিভ পাবো। তাই fx or y is positive for all values of x। ঠিক আছে, আরেকটা পাবো অ্যান্ড এটা নিজের থেকে কন্ডিশনটা বানাচ্ছি আমরা, 1 প্লাস x² অলওয়েজ গ্রেটার দেন x²। কারণ এই x² সিমিলার, কিন্তু এখানে +1টা এক্সট্রা আছে, তাহলে 1 প্লাস x² অলওয়েজ গ্রেটার দেন x²। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব 0 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন 1। ঠিক আছে, যেখান থেকে আমরা রেঞ্জটা লিখে দিতে পারি, রেঞ্জ অফ দ্য ফাংশন, এটা পাবো যে ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই বিলং টু, এখানে আমরা ইন্টারভ্যালটা লিখে দেবো 0 1 0 1। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 7টা আমরা দেখব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7-এ এফএক্স দেওয়া আছে, এফএক্স দেওয়া আছে x+1 আর জিএক্স দেওয়া আছে, জিএক্স দেওয়া আছে 2x - 3, 2x - 3। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। এরপরে ফাইন্ড করতে বলেছে f+g। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে যে এফটা আর থেকে আরে যাবে। ঠিক আছে, আর fx হচ্ছে x+1। ঠিক আছে, আবার জিটাও আর থেকে আরে যাবে, আর gx দেওয়া আছে 2x - 3। তাহলে বার করতে বলেছে f+g। ঠিক আছে, f+gটা বার করতে বলেছে, তাহলে এটা আমরা ফর্মুলা থেকে পাবো fx + gx। ঠিক আছে, সরি এটা gx হবে, মানে f+g অফ x যেটা হয় সেটা আলাদা আলাদাভাবে fx + gx হয়। ঠিক আছে, এটা ফর্মুলাতে আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা fx gx এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে fx এর ভ্যালু হচ্ছে কত? x+1, আর gx এর ভ্যালু হচ্ছে 2x - 3, তাহলে +2x - 3, যেটা ক্যালকুলেশন করে পাবো আমরা 3x - 2। ঠিক আছে, আবার f-g বার করতে বলেছে, মানে f-g অফ x, তাহলে এখানে হবে fx - gx, ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে x+1 মাইনাস, তাহলে মাইনাস অফ 2x - 3 হবে, এখানে সাইনটা চেঞ্জ হবে, তাহলে x+1 - 2x + 3, যেটা ক্যালকুলেশন করে চলে আসছে 4 - x। ঠিক আছে, আরেকটা অঙ্ক আছে যেটা 3 নম্বরে বার করতে বলেছে, সেটা হচ্ছে f/g। তাহলে f/g অফ x আলাদা আলাদাভাবে হয়ে যাবে, তাহলে fx gx, তো যেটা ক্যালকুলেশন ভ্যালুগুলো পুট করলে পাবো আমরা x+1 fx এর ভ্যালু, আর gx এর ভ্যালু হচ্ছে 2x - 3। ঠিক আছে, এটা লিখে দেবো যেখানে ওয়ার x নট ইকুয়াল টু 3/2, 3/2 হলে এটা 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে।
তো কোশ্চেন নাম্বার 8-এ ফাংশন যে ইয়েটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 1 2 3 0 -1 আর দেওয়া আছে -1 -3, ঠিক আছে। আর ফাংশনটা বলেছে জেড টু জেডে আছে, ঠিক আছে, মানে ইন্টিজার। আর ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু এক্স পার বি, এ এক্স প্লাস বি। এরপর আমরা এক একটা পয়েন্টে বার করছি, ঠিক আছে, যে অ্যাট এইখানে বার করছি আমরা যে অ্যাট এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু, মানে এখানে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তখন আমরা কত পাচ্ছি, ভ্যালুটা বসালে এক্সের ভ্যালু 1 আর ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে এটা পাবো 1 ইকুয়াল টু এ ইন্টু 1 মানে এ হবে প্লাস বি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমরা 1 পেলাম, ঠিক আছে। আরেকটা বের করছি আমরা এই পয়েন্টটাতে 2 3-তে, ঠিক আছে। অ্যাট এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু 3-তে আমরা বার করব। আবার এই ইকুয়েশনটা আমরা পুট করছি, ঠিক আছে। এই ইকুয়েশনটা পুট করবো এক্স সমান 2 আর ওয়াই সমান 3, ঠিক আছে, পুট করছি। তাহলে পুট করে পাবো আমরা কত, পুট করলে পাবো 3 ইকুয়াল টু টুয়াইস এ প্লাস বি। তাহলে দুটো ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যে কোনো পদ্ধতিতে সলভ করব, তাহলে আমরা এ আর বি এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে সলভটা করেই দিচ্ছি, যে এ প্লাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে, আর এখানে দেওয়া ছিল 2a প্লাস বি ইকুয়াল টু 3। তাহলে মাইনাস যদি আমরা করি, তাহলে মাইনাস করলে বিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস এ ইকুয়াল টু -2, দ্যাট ইমপ্লাইজ এ ইকুয়াল টু 2। তাহলে এর ভ্যালুটা 2 পেয়ে যাচ্ছি। তাহলে এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা বি এর ভ্যালুটা কত পাবো, দেয়ারফর বি ইকুয়াল টু -1। তাহলে এ আর বি এর ভ্যালুটা বের করতে বলেছিল, তাহলে সলভ করে নিয়ে আমরা এ আর বি এর ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর ফাংশনটাকেও আমরা লিখে দিতে পারি, মানে যেটা এফ এক্স ইকুয়াল টু, এই যেখানে এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি আছে, সেখানে এ আর বি এর ভ্যালু তো পেয়ে গেলাম। তাহলে এ আর বি এর ভ্যালুটা আমরা পুট করে ফাংশনটা ফাইনালি লিখে দিতে পারি। দেয়ারফর এফ এক্স ইকুয়াল টু, লিখে দিচ্ছি, দেয়ারফর এফ এক্স ইকুয়াল টু এ আর বি এর ভ্যালুটা পুট করে দিলে কত পাবো, এ এটাই বসাচ্ছি, তাহলে 2 ইন্টু এক্স প্লাস অফ -1, তাহলে ইকুয়াল টু টুয়াইস এক্স -1। তাহলে এইটা হলো ফাংশনটা, ঠিক আছে।